কোথায় আসছো? কোথায় আসছো? এই যে ছাদে জামা কাপড় মেলতে, রোদ পোয়াতে, চান করে উঠেছি, ঠান্ডা লেগে গেছে আজকে। তারপরে তুই বললি আজকে ছাদে ভাত খাবো, তার জন্য তোর জন্যই আসা। আমার অত ঠান্ডা লাগে না, রোদ অত পোয়াতে হয় না। আঙুলটাকে ক্যামেরা করছে। এই দেখো আরামসে বসে খাবো দাবো, স্টাডি করবো, মেকআপ করবে, মেকআপের জিনিস আছে সারা। কিরাম কিরাম জামা কাপড় মেলছি এত সামনে দিয়ে পড়তে দূরে যায়। চলো খেতে দিয়ে দিই। কোন দিকটা খাবি? এদিক কোন দিকে মুখ করে খাবি? যেরকম খুশি। এখানে ক্রিম, বোরোলিন, তেল মেল সব রেঁধে রেখেছি। মুড়ি থাকলে মুড়িটা নিয়ে আয় যা ঝপ করে। আমি একটু মুড়ি খাবো, ভাত খাবো না। দিদি দাদা মুড়ি আন তো, মুড়ি আয় দেখবি আর কি কি রান্না হয়েছে। কি আর থালা নিয়ে আয় একটা। আয় তো সামনে আয়, নাহলে ভালো করে। আরে নুটছে নাও না, দূর থেকে একটা ফোকাস করে একটা তোলা। ওটা দূর সামনে আসলে তো আরো সামনে হয়ে যাবে। আগে ফোকাস করে দূরে চলে যা। এই যে বাঁধাকপির তরকারি। এই রান্নাটা আমি প্রথম করলাম আজকে আমাদের বাড়িতে। এই প্রথম এই রান্নাটা হলো। মূলোর ঘন্ট বলবো না ছেচকি বলবো জানি না। তো এইটা দিদন করতো, দিদন মানে বিয়ের আগেই খেয়েছিলাম, বিয়ের পরে এই রান্নাটা কোনোদিনও খাইনি, এই মূলোর ছেচকিটা। তো জানি না তুই তো মনে খাবে না, তিশাও খাবে না, এটা আমি খাবো। আমি খাবো আর তোর পাপা পছন্দ করবে কিছু জানি না। আর লাউ ডাল আর ভাত তো আছে। এরকম তলায় রেখে দেয়, যা ধুয়ে নিয়ে আয়। তলায় রেখে দিয়েছি। ভাত তো গরম, ভাতা নিতেই হবে। ভাত দেখ ধোয়া বেরোচ্ছে, পুরো গরম। এই যে এই তরকারি দিয়ে একটু খা, অল্প অল্প। না আমি খাবো না। একটু খেয়ে দেখ না। না আমি খাবো না, আমি খাবো না। তুই খা একটু। আমি তো ওইটাই খাবো। হ্যাঁ মুড়ি চালু করে খাবো। আর ওই থালা হবে না, এইটা দেবো কি একটু? না একটু খেয়ে দেখ না। খেয়ে দেখতে আপত্তি কি আছে কি জানি তোদের। তাহলে কি দেবো? ডাল? হ্যাঁ ডাল দাও, বাঁধাকপি দাও। ডাল লাউ দেবো তো? লাউ দেবে না, অল্প দেবে। লাউ খাবে না, মূলো খাবে না, কিছুই খাবে না। লাউ দিচ্ছে। কোথায় দিচ্ছি লাউ? অতরম বেচে দেওয়া যায়? আচ্ছা বাঁধাকপি দাও সাইডে। বাঁধাকপিটা ছোট্ট বাঁধাকপি ছিল, মাসিমণি পাঠিয়েছিল। তো আজকে বাঁধাকপি তো ওর জন্য আলু বেশি, বাঁধাকপি কম। ঠিক আছে। অল্প একটু দেবো, বেশি দেবো, বেশি দিলে আমি খেতে পারবো না। এত বাঁধাকপি। তো এই যে ডবল হয়ে গেল। কালকে সেই মাছ ভাপা করেছিলাম সর্ষে দিয়ে দই দিয়ে, সেই মাছ ভাপা একটু আছে।
যাও আমি এসে বলে। তো তিশা, রোদের মধ্যে খেতে কেমন মজা লাগছে? একদম টেস্ট ডাবল হয়ে গেছে। আরে বাবা, ছাদে বসে রোদের মধ্যে শীতকালে, তোর জন্যই হলো। তুই বললি ছাদে গিয়ে খাবো, রোদে গিয়ে খাবো। আমার হয়তো রোদ পছন্দ হয় না, বেশি রোদে আমি থাকতে পারি না, শুধু তোর জন্যই আসলাম। তো এই যে রিক আর তিশা খাচ্ছে। চলো তাহলে খেয়ে নাও। জুতো কিনবো, ও হাওয়াই জুতো। জুতো কিনে কি করবে আবার? জুতো কিনে মানুষে কি করে, মাথায় দিয়ে ঘুরবো। কই বাবা, দেখি জুতো দেখি। ওকে এইরকম একটা কিনে দাও না প্লিজ, প্লিজ এইরকম একটা কিনে দাও দেখি প্লিজ। কিরম কিরম আছে। এইগুলো তো আমাদের ঘরে ছিল না। এই যে কেমন হয়েছে? অনেক ভালো। তো এই যে এই জুতো দুটো কিনলাম। এটা কোথায় পরে যেতে পারবো একটুখানি, তোকে নাকি কোথায় যাই ঠাই। এটা দেখো, এইটা দড়ি বাঁধা আছে, হোঁচট খেয়ে পড়ে যাবো। ওইটাই তো চাইছি আমি। হ্যাঁ, আমাকে পাগলি ভেবেছিস? তো একটুখানি কোথায় যেতে গেলে এই জুতোটা পরা যাবে। তো হিলতলা জুতো আর পরতে অত বেশি ভালো লাগে না, আর এটা সিম্পল আছে, হাঁটতেও সুবিধা। তো এরকম জুতোই এখন ভালো লাগে। তো হাওয়াই জুতো মানে এরকম পরা জুতো, সব জুতো তো পরে পরে নিয়ে ছিঁড়ে দিয়েছিস। আমার তো আর মানে জুতো বলে কিছুই নেই, হাওয়াই জুতো বলেও মানে নেই। তো এই জুতো দুটো কিনলাম, আর এটা তো সবসময় পরবো। আর এটা নষ্ট হয়ে গেলে তুমি যখন একটা নতুন কিনে দেবে, এটা আমি নিয়ে নেবো। ঠান্ডাকালে জুতো না পরলে মানে খুব অসুবিধা হয়। এমনি আমি জুতো ছাড়া আমার পছন্দই না, নেই, কত কাল থেকে জুতো নেই, খালি পায়ে মানে বাইরে বেরোই না বলে তাই লাগেও না। কিন্তু তবুও আমার ঘরে একটুখানি বাথরুম ফাথরুম যেতেও আমার জুতো লাগে। আর এই ঠান্ডাকালে তো এই মেঝেতে তোমার ঠান্ডা লাগে পা গেলে। তো ভালো হয়েছে কি সেটা বল। অনেক সুন্দর। তো এইটা তুলে রাখি, এই জুতোটা তুলে রাখবো। তোমাকে দেখাইনি তো দেখা, এই যে এই জুতোটা তুলে রাখবো, এইটা বাজার ফাজার টুকিনাকি কোথাও গেলে পরবো। তুমি আবার বাজারে যাও? টুকিনাকি একটুখানি কোনো সময় বাজার গেলাম, যাই না, ওটাই তো বেরোই না বলে তো আমার জুতো নেই, কত কালের পরে জুতো হচ্ছে। আর এইটা আমার বর দেখো বাজার থেকে মটরশুঁটি কিনে এনেছে। এই যে মটরশুঁটি, কি বলবো, এটা শিম না মটরশুঁটি, প্রত্যেক কটা দেখো আমি সাজিয়ে রেখেছি। এইটা মটরশুঁটি বলবে না শিম বলবে, দেখো প্রত্যেক কটা যেন মনে হচ্ছে ছোট ছোট কুতি কুতি শিম। এটা হচ্ছে মটরশুঁটি। হ্যাঁ দেখো তোমরা, প্রত্যেক কটা দেখো, প্রত্যেক কটা। এই যে এইখানেই কটা দানা আছে, তাও কি কোনো রকমে, এগুলোতেই কতটা দানা পাওয়া যাবে, কোনো রকমে পাওয়া যাবে। তার মধ্যে এই যে পচা পেচকো, এই যে পচা দেখো না, তার মধ্যে আবার পচা, কি বলবো। তো এই ছাড়িয়ে কি পাওয়া যাবে, এই যে এই কটা ছাড়ানো হয়েছে, ওই যে অতগুলো খোসলা দিয়ে এই কটা পেয়েছি। ঠিক আছে, এইগুলো তো একটাও পাবো না, দেখো এগুলো একটাও পাবো, মনে হচ্ছে শিম, একটা দানা পাওয়া যাবে না। আমি ভেঙে দেখাচ্ছি কি করে ভাঙবো, এ তো মনে শিমের মতন হয়ে আছে। কি আছে এর মধ্যে, কি বলবো, কিচ্ছু নেই। মানুষে মটর খোসা ছাড়িয়ে মটর দানা বার করে সেই দানা দিয়ে মানুষে সবজি করো যাই করো সেটা করা হয়। তো আমার তো মানে মটরশুঁটি নেই, তো এই যে শিমের মতন মনে হচ্ছে ছোট ছোট শিম। তো এই শিম ভাজা করে দেয়, তো আমি এইগুলোকেই ভাজা করে আজকে দেব, মটরশুঁটির বদলে আমি এইগুলোই ভাজা করে দেব। ঠিক আছে, এরকম গোটা গোটা ভাজা করে দেবো। এই যে তোমাদের না বললে তোমরা বিশ্বাসই করবে না, যেটা মটরশুঁটি মনে হবে দেখে পুরো শিম। দেখো না যেরকম সাইজ, আর সেরকম মানে কি বলবো,
তো এইগুলো কি খাওয়ার? চোখে দেখেও বাজার করে না। এই হচ্ছে বাজার করার ছিঁড়ি, যা দিয়েছে তাই ধরে নিয়ে চলে এসেছে, মানে কি আনছি সে দেখার সিন নেই। হ্যাঁ, তো পয়সা লাগে না মনে হয়, বিনা পয়সায় দিয়েছে নাকি, বিনা পয়সায়। এই যে দেখো না, প্রত্যেক কটা দেখো বিনা পয়সায় মানে দিয়েছে। কোনটা দেখাবো, কোনটা দেখাবো আর কোনটা দেখাবো না, কিচ্ছু নেই, দেখ কিচ্ছু নেই। আমি ভেঙে দেখাই, এক হাত দিয়ে আমি ভাঙতে পারছি না। এই যে এইটা একটু বড় ছিল বলে এই ছোট ছোট বেরিয়েছে, এরকম ছোট ছোট বেরিয়েছে। আর এইগুলো কি ভাঙা যাবে? এইটা তো ভাঙাই যাবে না, এ তো কিছুই নেই, এই তো ভাঙাও যাবে না। এটা কি বলবো, এই দেখো এইটাতে কিছুই নেই। এই যে একটা, ওই যে এরকম। আর এইগুলো তো ভাঙাই যাবে না, এগুলো কথাই নেই, এগুলো কি ভাঙবো? কিছুই নেই, এইগুলোতে কিছুই নেই। এইগুলোতে কিছু নেই। এই যে কি আছে, এই কিনে এনেছে বাজার দিয়ে, এইগুলো ভাজা করে আজকে খাওয়াবো। শিম ভাজার বদলে আমি এই মটরশুঁটির এই খোসলাগুলো ভাজা করে খাওয়াবো। কি আর বলবো, মানে গরু ছাগলরা খায়, আমি এইগুলোই বানিয়ে খাওয়াবো। গরম রুটি এক থালা, এই যে তিশার পাপার জন্যে বেড়ে নিয়েছি। আলু ভাজা, আলু না 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 ফুলকপি আলু ভাজা। আর এই পাতে চলে গেল গরম গরম রুটি, ধোয়া বেরোচ্ছে রুটি দিয়ে। কটা খাবে? খাওয়াইটা তারপরে কি করছে আমার কিন্তু পিঁয়াজ, তোমার নন্টি পিঁয়াজ। না একই তো নড়াস। সাবুর পায়েস করার জন্যে নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ আর কিশমিশ, বাদাম আর আমল দুধের প্যাকেট নিয়েছি এক প্যাকেট। আর এই যে দুধ গরম হচ্ছে। এখানে মা এলাচ ছাড়িয়ে নেবে, এলাচের মুখগুলো একটু ফাটিয়ে নেব। ওই হোক, আমি তো রান্নার বিষয়ে জানি না বলে এলাচ দিয়ে দেবো দুধে, এলাচ দিয়ে দিয়েছে। আর এই যে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা, নারিয়েল না, নারিয়ে নিয়েছে। নুন, এক চিমটি নুন দেবো। তো এই যে সাবু ভিজিয়ে রেখেছি, তো আজকে বানাবো আমরা সাবুর পায়েস। তো সব সময় তো চালের পায়েস খাই, তো আজকে সাবুর পায়েস করব, গুড় দিয়ে সাবুর পায়েস করব। শীতের মৌসুমে হেভি লাগবে সাবুর পায়েস খেতে, তাই না?
তো আমাদের বাড়িতে সাবুর পায়েসটা প্রথম হবে। তো এই দেখো সাবুগুলো দেখো ভিজিয়েছিলাম, তো ফুলে কিরকম বড় বড় হয়ে গেছে। মোটামুটি নরম হয়ে গেছে। এবার দুধের মধ্যে দেব, জাল করব, পুরো একদম নরম হয়ে যাবে। তো চলো তাহলে। আর এইদিকে দেখো দুধ আমাদের ফুটছে। এই যে সাবুগুলো এবার দিয়ে দেবো দুধের মধ্যে। কি সুন্দর লাগছে, ভেসে ভেসে উঠেছে সাবুগুলো কয়েকটা, বেশ দেখতে হেবি সুন্দর লাগছে। তো তো দুধের মধ্যে সাবুগুলো কি সুন্দর ভেসে উঠেছে দেখো। এই যে কিশমিশ আর বাদামটাও দিয়ে দেবো। অনবরত নাড়াতে হবে, নালে ধরে যেতে পারে। তো পায়েস, আমরা সাবুর পায়েস কিন্তু প্রথম বানাচ্ছি, জানি না কেমন খেতে হবে, তবে দেখি বানিয়ে। যত দুধটা গাঢ় হচ্ছে তত সাবুগুলো যেন ভেসে উঠছে। এই যে আমল দুধটা এবার দিয়ে দেবো। অল্প অল্প দেবো আর অল্প অল্প নাড়াবো। আমল দুধটা এরকম দিলে না একটা ক্ষীর ক্ষীর ভাব হবে। এটাই ডিব্বাটায় কি আছে, তো আমরা কি বলেছিলাম গুড়ের পায়েস করব, তো এই ডিব্বিটার মধ্যে গুড় আছে। তো এই দেখো কি গুড় আছে ডিব্বাটার মধ্যে? গুড় গুড়। ও গুড় না, গুড় দাও দেখি, আমি একটু দেবো না। Oh, so beautiful, so elegant, just looking like the Muhammad Nikal. গুড়ের পায়েস গুড় দিয়ে দিয়েছে। কটা নাম এই পায়েসটার? গুড়ের পায়েস, তারপর কি সাবুর পায়েস, গুড়ের সাবুর পায়েস। এটা গুড় সাবুর। ফাইনালি আমাদের গুড়ের সাবুর পায়েস রেডি। দেখেছো থকথকে করেছি। তো আমাদের পায়েস মাখা মাখাই করি, থকথকেই করি, এইটাই বেশি ভালো লাগে। ওফ, দেখতে তো হেভি লাগছে। বাবা কই মাছ ওঠে কেন তোমার পাতে শুধু খালি? আমার কই মাছ অনেক পছন্দ। একবার নিতে নেই।
শত্রু হয়ে যাবে মা তোমার, ছোট শত্রু থেকে বড় শত্রু। এছাড়া আর করতে এই কিরম হতে হয়েছে? আর করতে হবে না, এইটা